আসসালামু আলাইকুম মোর দাদারা বউরা ফুরা ভাইয়ারা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো অন্য দিনের মতো ভালো আছো আর সুস্থ আছো। মইও তোমাকে সকলের দয় মোর পরিবারের সকলের লই আছি আলহামদুলিল্লাহ ভালো। আইসে অনেকদিন পর তোমাকে লাগি একটা ব্লগ ভিডিও লই আশা করি তোমাকে দ্বারা মোর ব্লগটা ভালো লাগবে। তাই এই যে শুরুতেই দেখতে পেয়েছো যে মোগ আব্বু যে আড়ে গেছিলে আড়ে কিন্তু একালে মেলা বাজার করে লই আইছে আর এত বাজার কিরফানে হরছে এই তোমাকে লাগে আজকে কমু। তাই এখানে এই বাজারগুলো করা হয়েছে মূলত মোরা মসজিদে ইফতারি দেবো এই লেগিয়া। তাই মোর আব্বু বেন্নিকালে ঘুমে ঘুমতে উঠেই বাজারে চলে গেছে আর বাজার দিয়ে আনার পরেই তো মোর পোলার লাগে যুদ্ধ শুরু হয়ে গেছে। এটা তো তোমরা ভিডিও শুরুতেই দেখতে পাইছো। মোর পোলা কইতেছে যে হ্যাঁ কি গাড়ি কি লেগে আনলে না হ্যাঁ না ভাই। তাই যাই হোক এইখানে হেরা দুজনে যুদ্ধ করতে আছে আর এদিকে মোরা আবার বাজারটা গুছাই লইতেছি। তাই এখানে মোরা মূলত দিমু খিচুড়ি এই লেগে মোরা খিচুড়ির মশলা আনছি, ট্যাং আনছি, খেজুর আনছি, তারপরে ডাইল আনছি 2 পদের, এরপরে রসুন, তারপরে আদা জিরা এসব, তারপরে 1 প্যাকেট গুঁড়া দুধ আসলে যদিও এই দুধের প্যাকেটটা আসলে মগো চা খাওয়ার লিগিয়া। তারপরে এই জায়গায় চিনি আসলে এইসব টুকিটাকি বাজার আসলে আর বাদ বাকি যে বাজারগুলো এগুলো আমরা আগেই করে রাখছিলাম। তো এই যে দেখো এখন এই জায়গায় কিন্তু মুরগিও আনা হয়েছিল 2টা। তো এই জায়গায় এখন এই মোরা বাজারগুলো গুছাই লইতে আসলাম। এই যেদিনকে ইফতারিটা হয় মানে মোরা প্রতি বছরই তো মসজিদে ইফতারিটা দেই। তো ইফতারিটা লই একালে মগো বেমালা চিন্তা থাকে যে কি না কি দিমু না দিমু। তা মগো মসজিদে একালে মোরা সবাই মানে এলাকার মানুষ সবাই মিলে ইফতারি দেই। এটা আসলে গ্রামের মানুষজনই বেশি করে, শহরের মানুষজন তো টাকা দিয়ে দেয়, হেরা এই আনন্দটা পাইবে না। তো সকালবেলা উঠেই মোরা একালে 8 বাজার গুছাই নেওয়া হইতে শুরু করিয়া মুরগি ভাজা হইতে শুরু করিয়া সবকিছু মোরা ঘরের মানুষই করে লইতে আসলাম। যদিও বাবুর্চিরে খবর দেওয়া হইছে, বাবুর্চি খালি রাইন্দা দিয়ে যাবে আর বাদ বাকি কাম মোরাই করছি। তো এখানে মুরগির গোস্ত এরপরে আলু এগুলো সব ভাজ্যে লইছি। মুরগির গোস্ত যদিও যে কালে ভাজি কালে মোর ভিডিও করতে মনে আনলে না। মোর মা আবার মুগ ডালগুলো ভালো মতো ধুইয়ে পানি ঝরার ফেনে থুই দিছে। এরপরে একাল মুগ ডালটাও টাইলে লইবে আনে। তো হ্যাঁ এত কিছু মুই ভিডিও করতে পারিনি কারণ তোমরা তো জানোই যে তামজিৎ অনেক বেশি দুষ্টমি হরে। এলাকি মুই সব কিছু ভিডিও করতে পারিনি। এদিকে মুই এবার কাঁচামরিচগুলো কাটতে লইতে আসলাম। তারপরে এই যে দেখো বাবুর্চি কিন্তু আইয়ে রান্দা চড়াইয়াও দিছে। আসলে মুই রান্ধনের সময় একটু মানে যে কালে বাবুর্চি আইছে এই সময় আমি তামজিৎরে খাওয়াইতে আসলাম। এলাকি মুই রান্ধনের পুরো ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক এই যে দেখো এনে কিন্তু হে মশলা ভালো মতো ছোটাটা কড়াইতে কষাই লইতে আসলে। তো এখানে কিন্তু মোর খালায় আবার টমেটো কাটতে দিতে আছে। তার এই যে দেখো মোরা কিন্তু বাড়ির মধ্যেই উড়ানের মধ্যেই রান্নাটা চড়াই দিছি। আর এই ইফতারি দেওয়ানের দিন একালে সত্যি মোরা অনেক বেশি আনন্দ করি, মানে অনেক বেশি ভালো লাগে যে মোরা ইফতারি মানুষটা করাইতে পারতে আছি আলহামদুলিল্লাহ। তো এটা আবার অনেকে ভাবতে পারো যে এটা মুই দেহানের ফ্যানে না, আসলে দেহানের ফ্যানে না। তোমরা যাতে তোমাকে লাগে যাতে মুই শেয়ার করতে পারি, মানে তোমাকে যাতে মানে দেখাইতে পারি বলতে যে এই যে আনন্দটা মোরা করছি এইটা তোমাকে লাগে শেয়ার করতে পারি। এই যে এইটাই আর কিছু না। এই যে দেখো এখানে কিন্তু সব ধরনের মশলা থেকে শুরু করে ডাইল হইতে শুরু করে সবকিছুই কিন্তু এখানে রেডি করা হইছে। খালি টমেটোটা কাটা আসলে না, এটা খালি মোর খালাই কাটতে দিছে। এরপর মগো মায় আবার চালগুনারে দইয়ে ভালো মতো পানি ঝরার ফেনে থইলে। তো এদিকে মোর মায় আর মোর বইনে দুইজনে মিলে করতে আসছে পানি ঝরার ফেনে চাউলগুলো ধুইয়া, মানে একজনের পক্ষে তো আর সম্ভব না। এলাকে দুইজনে মিলে একজনে পানি মানে চাউলগুলো ডালতে আসে আর একজনে পানিটা ঝরার ফেনে চারিদিকে চালটা ছাড়াই দিতে আসে না। আর এদিকে এই যে দেখো এই বাবুর্চি রান্না করতে আসে। আর এই বাবুর্চিটি তো তোমরা এখন মোটামুটি চিনেই হেলাইছো কারণ হে কম বেশি মগো বাড়ির যত আয়োজন হয় সেই হেরাতাই রান্দাই মোরা। যদিও এই ভিডিওটা আসলে মানে ইফতারি যেদিন দিছি সেটা আসলে 17 রোজায়। তো মুই ব্যস্ততার কারণে আর আলিস্যামির কারণে দুইটাই কইতে পারো আমি হেলিগে মানে ভিডিওটা আপলোড দিতে পারিনি। তাই চিন্তা করলাম যেহেতু এখন রোজা শেষ হয়েই যাইতে আছে, এখনও যদি আমি আপলোড না দিই হলে তো তোমরা মনে কি না কি কও দিই, সেই ফেনে এখন মুই আপলোড দিয়ে দিলাম। পরে আবার খেজুরগুলোর প্যাকেট দিয়ে খুললে আবার ভিজাই রাখলাম, মানে ধুইয়ে রাখলাম আর কি। এরপরে মুই আর মোর বুইনে আবার আইলাম সালাদ গুছানোর ফেনে। এখানে মুই এবার সালাতের লেগে টমেটো তারপরে শসা এগুলো কাটতে লইতে আসলাম। তাই যে দেখো এখানে কিন্তু মুই শসা ছিলে লইতে আসলাম আর এই শসাটা যে এরমের নষ্ট কিন্তু মুই এই ভিডিওতেই দেখছি, মানে নষ্ট বলতে ওই পাশ দিয়ে যে একটু কেমন জানি। তো যাই হোক এরপরে এই যে দেখো এখানে কিন্তু মুই টমেটো তারপরে শসা এগুলো সব কিছু কাটতে লইতে আসলাম। আসলে এরমের ছোটোখাটো কাম হতে কিন্তু বেমালা ভালো লাগে। এই যে দেখো এখানে মোর হাত কিন্তু এখন কেমন জানি হয়ে গেছে, মানে বরফ হয়ে গেছে, মানে এগুলো সব ফ্রিজে আসলে যেহেতু এই লিগে। তার এই জায়গায় আবার ট্যাংয়ের ফেনে যে চিনিটা মানে শরবতের ফেনে যে চিনিটা ভিজাই রাখছে আগেই, তার এই যে এই জায়গায় মুই সব সালাদ টালাদ গুছাই রাখিয়া দিছি। এখন রান্দা হয়েছে কিনা হে আবার দেহার ফেনে যাইলাম। এরপরে যাই দেখি যে মোর আব্বু আর বাবুর্চি দুইজনে মিললে এখন রানতে আছে। তো এই যে এখন কিন্তু ড্যাগে চড়াই দিয়েছে আর রান্দাটা এখন মানে চাউলটা কাল কষানো হয়ে গেছে, এখন মানে দমে রাখিয়ে দেবে। তো হেলে কি আব্বু আবার এই যে আগুনগুলো পাশের দিয়ে উড়েই রাখতে আছে।
পরে যেহেতু সময় আছে অনেক সময়, এরপরে চিন্তা করলাম যে তামজিদ রেলে একটু বাইরে যেয়ে ঘুরে যাই। পরে একটু রাস্তার দিকে বাইরেই দেখি যে এদিকে আবার মোর স্বাস্থ্য ভাই খরগোশের ঘাস খাওয়ানোর লেগে আবার মানে মাঠের মধ্যে মানে কোলা কই মোরা বরিশালে মানে সেই কোলার মধ্যে লই আইছে। এনে আবার খরগোশ দুইটাই দুষ্টামি করতে আছে আর ওরা দুই ভাই বোনও দুষ্টামি করতে আছে। খরগোশ দুইটা দুনিয়ার চালাক, মানে ওরা দুইজনে ধরিয়া গইতে পারতে আসলে না। এই জায়গা মোর মামাতো বোন না, মানে তামজিদের মামাতো বোন আর তামজিদ দুইজনে মিলে খরগোশ দুইটা লই অনেক দুষ্টামি করতে আসলে। তাই যাই হোক, এরপরে আবার এদিকে ডাক দিছে আম্মু যে এদিকে রান্না হয়ে গেছে, আয় তাড়াতাড়ি ভিডিও করলে। পরে আইয়ে দেখে যে খিচুড়িটা হয়ে গেছে আর মসজিদ দিয়ে লোক খবর দেওয়া হয়েছে যে হ্যাঁ আইয়ে নেবে। পরে বাবুর্চি এবার চেক করে দেখতে আছে যে হয়েছে কিনা। এখন এই যে উপরে যে দমটা দিয়েছিলে আগুনের, এটা হালাই দেবে। আসলে তামজিদের কারণে মুই সারাদিনই ভয়েস দিতে পারি না, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে ও যতক্ষণ পর্যন্ত না ঘুমায় অতক্ষণ পর্যন্তই মোর ব্যস্ত থাকা লাগে। তো মুই সেইখানে ভয়েস দিতে পারি না, এখনও ঘুমাইতে আছে, মানে এই সকালবেলা মুই ঘুম দিয়ে ওঠার পরেই এই ভয়েসটা দিতে আসি। এলাকে মোর ভয়েস একটু অন্যরকমের তোমাকে দ্বারা লাগতে পারে, এলাকে মুই আন্তরিকভাবে দুঃখিত। তোমরা যারা এই পর্যন্ত মোর ভিডিওর লগে আছো, জানি না কেডা কেডা মোর লগে আসো বা নাই, যদি কেউ থাইকে থাও অবশ্যই মোর ভিডিওতে একটা লাইক দিয়ে তারপরে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবা। আর যদি কেউ নতুন হয়ে থাও অবশ্যই কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে মোটেও ভুলে যাবা না। মোর ভিডিওর যে অংশ তোমাকে দ্বারা ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিতেও ভুলে যাবা না। আর তোমরা যারা যারা মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে মোর পাশে আসো, সবসময় মোরে সাপোর্ট করতে আসো, তোমাকে সকলের জানাই বেমালা ধন্যবাদ। তোমরা এরম হলে একাল মোরে বেমালা বেমালা ভালোবাসবা আর সাপোর্ট করবা। মুইও তোমাকে লইগে নতুন নতুন ভিডিও লই আওয়ানোর চেষ্টা করবো। যেহেতু এতদিন রোজার মাস আসলে আর তামজিদরে নতুন মাদ্রাসায় ভর্তি করছি, এলিগে মুই এখন কন্টিনিউ কাজ করতে পারতে আসি না। তোমাকে সাপোর্ট আর ভালোবাসা না থাকলে মুই এই পর্যন্ত আইতে পারতাম না। তোমরা এরমের করে মোরে সাপোর্ট আর ভালোবাসা দিয়ে যাবা। মুই নতুন নতুন ভিডিও লইয়া আওয়ানোর চেষ্টা করবো অবশ্যই, যত কষ্টই হোক। পরে এই যে দেখো এদিকে কিন্তু মসজিদের লোক খবর দেওয়া হয়েছে, হ্যাঁ পর হেরা কিন্তু আবার মসজিদে যেই ডেকে নেয় খাবার, এই ডেক লই আইসে কিন্তু খাবার নেওয়ানোর লেগে। পরে এই যে হ্যাগো কিন্তু দেওয়া হয়ে গেছে মসজিদের লেগে, এখন বাড়ির মানুষের লেগে কিন্তু দেওয়া হইবে। এদিকে এই খিচুড়ির এই পাতিলটা কিন্তু অনেক বেশি গরম আসলে, মোরা তো অনেক ভয়ে আসলাম যে কেমনে না কেমনে যাইবে। তারপরে এই যে দেখো এদিকে কিন্তু বাবুর্চি কিন্তু সবার লেগে বাড়তে আসলে, মানে বাড়ির মানুষ জাগো জাগো দিমু আর কি। তাই যে এই জায়গায় কিন্তু সবার লেগে বাড়া হইতেছে, যদিও আরও অনেক মানুষেরই দেওয়া হয়েছে, সেগুলো ভিডিও করা হয় নাই। তো এরপরে এই যে দেখো এখানে কিন্তু আরও বাকি যে উপকরণগুলো দরকার, মানে খেজুর, এরপর শরবত, সালাদ টালাদ যা যা লাগে এগুলো সব লইয়ে যাওয়া হইতেছে। পর সবাই ইফতার দেওয়ার পরে মোরা ঘরে সবাই মিলে ইফতার করতে আসলাম। তো তোমাকে লগে কথা কইতে কইতে একটার ভিডিও শেষ পর্যন্ত আই পড়ছি। তোমাকে সবাই জানাই ঈদ মোবারক। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।